বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সকল ইতিহাসকে আমি অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে উন্নয়ন করতে চাই। আবার খালেদা জিয়ার কথাও এই হাদি বলেছিলেন এবং তারেক রহমানের কথাও বলেছিলেন। তাই আমরা যদি সত্যিকার অর্থেই আমরা সেইটাকে চিন্তা ভাবনা করি, অনুধাবন করি, তাহলে আমাদের উচিত হবে এই বেগম খালেদা জিয়াকে ধারণ করা। বেগম খালেদা জিয়া কেন আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের মাতা হলেন, সনদ পেলেন, কেন তিনি আপোষহীন হলেন, কেন এত গুণাবলী হলেন, আজকে কেন বাংলাদেশের প্রতিটি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বলে যে খালেদা জিয়া কোনো বিএনপির লোক না, খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের লোক, খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের নেতা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের প্রতীক। আজকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ভাষণে কি বলেছেন যে তাকে অনুসরণ করতে হবে, তার কোনো বিকল্প হয় না এবং তিনি বাংলাদেশের ইতিহাসে একটা অন্য রকমের নেত্রী, অন্য রকমের মানুষ ছিলেন। এইটা কিন্তু সবার মধ্যে হয় না। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে 23টি আসন থেকে এ পর্যন্ত নির্বাচন করেছিল। 23টি আসনেই বাংলাদেশের মানুষ বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়েছিল। যেখানে বলে যে হিন্দুরা ছাড়া ভোট পায় না, খুলনা 1 আসন, সেখানেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এমপি হয়েছিলেন। অথচ 91 সালে আরেকজন নেত্রী 5টা যখন আমার নেত্রী দাঁড়িয়েছিলেন, উনি ভয়ে ভয়ে 3টায় দাঁড়িয়েছিলেন, সেখানে সাদেক হোসেন খোকার সাথে হেরেছিলেন, মান্নানের সাথে হেরেছিলেন। এটাই হচ্ছে পার্থক্য। এবং যে নেত্রীর মধ্যে হিংসা নাই, যে নেত্রী যখন আপনার ওই আগের সরকার, আমি আর সমালোচনা করতে চাই না, আমার নেত্রী সমালোচনা করে নাই, আমার নেতা করে নাই, আমার বর্তমান নেতাও করতেছে না, তারপরও শুধু ওই আগের সরকারের কথা বলি যে সরকার আমার নেত্রীকে এক কাপড়ে 40 বছরের স্মৃতি বিজড়িত স্বামী সন্তান তাদেরকে নিয়ে যেখানে ছিল তখন বের করে দিয়েছেন। উনি কিন্তু বের হয়ে বলছে যে হে আল্লাহ, এক কাপড়ে আমাকে 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমি কার কাছে বিচার দেবো? আমি বিচারটা আপনার কাছে দিলাম। এটাই হচ্ছে তার যে উদারতা, এটাই হচ্ছে যে তিনি কি ক্ষমতার কথা বলতে পারতো না? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, কিন্তু বিন্দুমাত্র অহংকার ছিল না, বিন্দুমাত্র এরকম গর্ব করেনি। আজকেও কিন্তু তার সুযোগ্য সন্তান তারেক রহমানও কিন্তু আপনারা দেখেছেন, যখনই তিনি বাংলাদেশে এসেছে অনেকে মনে করেছিল তিনি এসেই তাকে প্রতিশোধমূলক কথা বলবে, তাকে যারা নির্যাতন করেছে, তাকে যারা মামলা দিয়েছে তাদের প্রতিহিংসা বেড়ে আসবে, জামাত সম্পর্কে অনেক কথা বলবে, আমিও মনে করেছিলাম। কিন্তু একটা সময় আমি দেখলাম যে উনি বাংলাদেশে এসেই প্রথমে জুতো খুলে এই মাটিকে স্পর্শ করলো। তিনি দেশপ্রেম, যে তার মাটি যে কত মায়ার মমতা, সেটা সে প্রমাণ করে দিলেন। তারপর মঞ্চে আসলেন, এসেই প্রথমে আল্লাহর কথা বললেন, তারপরেই বাংলাদেশকে সালাম জানালেন। এই বাংলাদেশকে সালাম জানাবার পরই তিনি কিন্তু সেই বাংলাদেশের প্ল্যানের পরিকল্পনার কথা বললেন। এরপর স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আপনার এই জুলাই আন্দোলন এবং হাদির কথা বলল। এরপরই কিন্তু ঐক্যের ডাক দিলেন সেই মোনাজাতের মাধ্যমে এই দেশের কি ভালো হয়। এটাই হচ্ছে তারেক রহমান, এটাই হচ্ছে খালেদা জিয়া, এটাই হচ্ছে জিয়াউর রহমান। এদের মধ্যে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, লোভ ছিল না, এরা ছিল নির্লোভ। তাই ইতিহাসের পাতায় বেগম খালেদা জিয়া অতুলনীয়, অদ্বিতীয় এবং দেশপ্রেমিক, সোজা কথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি নারী নেতৃত্ব কোন হিসাবে, দেশপ্রেমিক, গণতান্ত্রিক এবং আপোষহীন নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়াই হচ্ছে অন্য রকমের। তাই আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা যারা দেশপ্রেম আছে আমরা তাকে অবশ্যই অনুসরণ করব, অনুকরণ করব। এবং আপনারা কে যেন বলেছিল যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, আমি মনে করি না। কেন আমি মনে করি? এই জন্য যে জিয়াউর রহমান কি করেছিল? জিয়াউর রহমান তো এই বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি করেছিল। জিয়াউর রহমান কি করেছিল? জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষ জনশক্তি রপ্তানি করেছিল। জিয়াউর রহমান কি করেছিলেন? বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে খামার করেছিলেন, মুরগির খামার, গরুর খামার, ছাগলের খামার, কৃষি খামার, এগুলো খাল খনন, এগুলো করেছেন। তারই আবার সুযোগ্য সহধর্মিণী খালেদা জিয়া কি করেছেন? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন। এই খালেদা জিয়া এই মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়েছিলেন এবং বিভিন্ন ভাতা প্রচলন করেছিলেন, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান কি বলে? দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলে আমি বাংলাদেশকে আপনার সেই আমেরিকা বানাতে চাই না, সিঙ্গাপুর বানাতে চাই না, মালয়েশিয়া বানাতে চাই না, কানাডা বানাতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। বিশ্বে যেন অনেক দেশ মনে করে যে আমরা বাংলাদেশ হব, আমরা বাংলাদেশ বানাবো আমার দেশকে। এটাই হচ্ছে তারেক রহমানের চিন্তাভাবনা। এবং তিনি কিন্তু কোনোরকম হিংসাত্মক কোনো কথাবার্তা বলে না, আমরাও বলতে চাই না। অনেকে আজকে বলতেছে যে স্লো পোয়েজিং করে বেগম খালেদা জিয়াকে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ তার মধ্যে তো অন্যদের মধ্যে হিংসা আছে যে কেন
বেগম খালেদা জিয়া আপসহীন, কেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, কেন বেগম খালেদা জিয়া এত দেশপ্রেমী, কেন সারা বিশ্বের মানুষ তাকে পছন্দ করে। সে অসুস্থ, অ্যাম্বুলেন্স লাগবে, কাতার থেকে দেয়, দুবাই থেকে দিতে চায়, একাধিক রাষ্ট্র দিতে চায়, কারোটা ফেরত দিতে হয়। এটা তো অন্য কারো ক্ষেত্রে হয় না। এটাই হচ্ছে আমাদের খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের বৈশিষ্ট্য। তারা কখনো হিংসায় বিদ্বেষ নাই, তারা অহংকার করে না, নিরহংকার, তাদের মধ্যে লোভ নাই। এবং সর্বশেষ আপনারা জানবেন যে দীর্ঘ আজকে যে মহাকাব্য এবং আপনার এত বড় একটা জীবনে তাদের নিজস্ব একটা প্লট নাই, একটা বাড়ি নাই ঢাকা শহরে, এবং আপনার এরকম বড় কিছু নাই, ফ্ল্যাট নাই। এখনও খালেদা জিয়া ভাড়া ফ্ল্যাটে থাকে, তারেক রহমান একটা ভাড়া ফ্ল্যাট নিয়েছে। অথচ এরপর মানুষ তো বুঝবে নির্বাচনে, আমি মনে করি বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করবে, যদি বাংলাদেশের মানুষ বলে যে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া হচ্ছে সকলের অভিভাবক, সকলের কাছে প্রতীক, তাহলে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান এবং তারই দল হচ্ছে বিএনপি, তারই মার্কা হচ্ছে ধানের শীষ। সেই ধানের শীষকে তো মানুষ ভোট দিবে। এবং আমি মনে করি যে আজকে হয়তোবা আমরা আশায় আশায় বেঁচেছিলাম যে এখানে থাকলেও আইসিইউতে থাকুক, সিসিইউতে থাকুক, আমার নেত্রী আসবে, আমার নেত্রী বেঁচে আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু আশায় বেঁচে থাকে। আজকে হয়তো বা সেই আশাটা আমাদের ফুলে স্টপ হচ্ছে। কিন্তু আমি তো চিৎকার করে বলতে পারি, তোমরা যদি আমার নেত্রীকে ভালোবাসো, তোমরা যদি আমার নেতাকে ভালোবাসো, জিয়াউর রহমানকে ভালোবাসো, তাহলে কেন আমাদের সেই নেত্রীর ধানের শীষকে তোমরা ভালোবাসবে না? তোমরা ধানের শীষকেও ভালোবাসো, আপনারা ধানের শীষকে ভোট দিবেন। আপনারা যদি ধানের শীষকে ভোট দেন, আমাদের বেগম খালেদা জিয়ার যেগুলো সমাপ্ত করে নাই, অসমাপ্ত কাজগুলো তার সুযোগ্য সন্তান তারেক রহমান করতে পারবে। এবং এটাই আমাদের চিন্তা ভাবনা। এবং তারেক রহমান স্পষ্টভাবে কিন্তু বারবার জানিয়ে দিয়েছে, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, এই দেশ হবে সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু বারবার উনি বলেছিল। এইটা ইস্যু